আর ওই চেয়ারটার মধ্যে কি আছে? নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আঁকড়িয়ে ধরে থাকতে চায়। আমার তো এখন মনে হচ্ছে ওখান থেকে সবকিছু টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি ওখান থেকে আসছে। তাহলে সে কেন ওই চেয়ার ছাড়বে না? ওটা কি আমার বাপের সম্পত্তি? ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি। আমার যেমন অধিকার আছে তারও আছে, আপনারও আছে, তারও আছে। তো সে কেন একা থাকবে? এই বছর তো দীপ জলবাই ম্যান্ডেট পায় সে ইলেকশনে আসছে, সে থাক না 2 বছর, দেখি না সে কি করে। আচ্ছা, একটা প্রবাদ আছে, প্রবাদটা কাইন্ড অফ এরকম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা বলা হচ্ছে, যদি প্রধানমন্ত্রীর চেয়ারও যদি থাকে তাহলে নিপুণ প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষেত্রে একই কাজ করবে। আপনি কি মনে করেন? হয়তো বা তার চেয়ারের লুপ থাকলে সে সেটাই করবে, সে তাও করতে পারে। কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে, তাহলে সে ওইটাও করতে পারে। ওইটা বলতে আপনার মুখ থেকে আমি শুনতে চাই বিষয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে। হ্যাঁ, পারে সে। কারণ তার যখন এত সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজা বাই করার জন্য। তো নিশ্চয়ই হাত আছে, তারও ভিতরে এটা গাইছে, তার ভিতরে এটা আসছে, তাহলে সেই হাত দিয়ে সে করে নিবে। এখানে তো নানা ধরনের কিছু আছে, যেমন হচ্ছে ফুলের মালা যখন গলায় দিল, হ্যাঁ, কোলাকুলি করলো, মানে আপনি সবকিছু এটা আমি বলি, ফুলের মালা যখন গলায় দিছিল এটা 1 মাস আগে। আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের 19 তারিখে। তাহলে এপ্রিলে 19 তারিখ হওয়া মানে আজকে 1 মাসেরও বেশি। তো আর রিটটা করছে সে আজ থেকে 1 সপ্তাহ আগে। তো এই 1 মাসে তার মনে হইল না, 1 মাস পরে গিয়ে তার মনে হইলো যে আমার ইলেকশন ভুল হয়েছে, তারা ভোট গণনায় ভুল করছে, ঠিক মতো হয় নাই। 1 মাস পরে কেন হইলো? নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে, নিজের বুদ্ধিতে এটা করে নাই। আমার ভিতরে তো আসবে না এই বুদ্ধি। দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো, যা জানার তোরা জেনেই গেছে, বুঝেই গেছে যে এইখানে এখন আর শিল্পী নাই, সব অজাত পূজাত শিল্পীরা এসে পড়ছে। যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই, আর যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে। তো এখন আমি নিপুণকে এইটাই বলবো, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য, যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে। সে এই ইলেকশন কোনো রকম গন্ডগোল হয় নাই। আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে, সে এই অসম্মানটা না করা। কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, সে এখানে টাকার জন্য আসে নাই। কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনিই বিলি করে মানুষকে। সে কেন এখানে আসবে? সে আসছে আমাদের সমিতির জন্য, শিল্পকে ভালোবাসে, তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার জন্য। আমি তার বহিষ্কার দাবি আগেও করছি, এখনো করি। কারণ ইলেকশনের পরে সে মেনে নিল, নেওয়ার পরে সে কাজকর্ম করলো, তারপরে সে আমেরিকা গেল, ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে। আমরা এটা মানবই না। নিপুণ আসা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য। আমরা একটাই কথা আমি আবার এই 2 বছর মিশা সওদাগর এবং দীপজল ভাইকে চাই। ইচ্ছে হলো আপনারা আজীবন নিপুণকে না, সম্পাদকের চেয়ার দিতেন? না, সেটা তো প্রশ্নই আসে না। সেটা কেন দিব? ওইটার কথা না। সে ইলেকশন করে সে আসুক, কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই, এটা দিব না তাকে আমি। তাহলে তো আমিও নিতে পারি। আপনি কি মনে করেন ভাইরাল হওয়ার জন্য নিপুণ এমনটা করছে? সেটা আমি বলতে পারবো না। হয়তো বা কিছু তার উদ্দেশ্য, কিছু তো উদ্দেশ্য আছে। শুধু উদ্দেশ্যহীন ভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে? আমার তো মনে হয় চেয়ারে কিছুই নাই। চেয়ারে কি মধুটা আছে? সেইটা আমার মনে হয়, কিন্তু তার কাছে হয়তো আছে কিছু একটা আছে। না হলে সে কেন বারবার এই চেয়ার? আপনারা শিল্পী, এখন হচ্ছে আপনাদের প্রতিনিধিত্ব করতেছে। এখন আর আমরা শিল্পী নাই। আমরা কিন্তু দেখছি যে জায়েদ খানের ক্ষেত্রে জায়েদ খান আসলে চেয়ার ছাড়তে চায় না। নিপুণেরটা হয়তো আদালত বন্ধ করাইছে। আমি একটা কথা বলি, এই চেয়ারটা কেন ছাড়তে চায় না? এই চেয়ারটা কিছু না, এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায়। যেমন এটা সত্যি কথা। যেমন কেমন বলবো, কিভাবে বলবো আমি? তারা অনেক জায়গায় যায় না। আপনি যদি বলেন যে সে না সে আলু খেতে যায়, আলু খেত দখল করে, বা সে পেঁয়াজ, এটা না আমি বলতে পারবো না। সে করে, নাহলে কেন সেইখানে আসবে? এখানে কি আছে? আমি তো চাই না, আমি তো এই চেয়ার চাই না। তার মানে আপনাদের মাথা বিক্রি করে অনেক কিছু করে সে করতেছে, না হলে সে কেন বারবার এই চেয়ারের মধ্যে আসবে? এবং দীপজল ভাই তার জন্য আসে না, যেগুলো আমাদের জন্য আসছে। আমি আবারও বলবো, আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো, আমি এই 2 বছর অন্য কাউকে চাই না, না নিপুণ না অন্য কেউ। দীপজল ভাই, মিশা সওদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকে। থ্যাংক ইউ।